হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফিল্মোরা যে সফটওয়্যারটি বা ভিডিও এডিটরটি রয়েছে এটা দিয়ে আপনারা কিভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো ভিডিও এডিটিং এর কাজ করতে গেলে অনেক সময় কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর প্রয়োজন হয়। হয়তোবা আপনার কোনো একটি জিনিস প্রয়োজন, যেমন কোনো সোশ্যাল মিডিয়ার রেকর্ডিং ক্লিপ দরকার পড়তে পারে, অন্য কোনো যেকোনো কিছু দরকার পড়তে পারে। তো এটার জন্য যদি আপনাদের স্ক্রিন রেকর্ড করতে হয় তাহলে সেটাও আপনারা ফিল্মোরা দিয়ে করতে পারবেন। এবং আপনাদের বলে দেই যে এতদিন যে আমার যতগুলো আপনারা ভিডিও দেখেছেন ফিল্মোরার যে মাস্টার ক্লাস সম্পর্কে, মানে টিউটোরিয়ালগুলো, সেগুলো সবগুলোই আমি ফিল্মোরার যে বিল্ট ইন ভিডিও বা স্ক্রিন রেকর্ডার রয়েছে সেটা দিয়েই করেছি। তো আপনারা যদি ফিল্মোরা দিয়ে কোনো স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে আপনারা সর্বপ্রথম ফিল্মোরা ওপেন করে নেবেন। তো আপনারা যেহেতু জানেন যে আমি ফিল্মোরা 11 ব্যবহার করি, তো আপনারা যদি ফিল্মোরা 11 ব্যবহার করেন তাহলে এরকমই একটি ইন্টারফেস পেয়ে যাবেন। যদি পুরাতন ভার্সনগুলো আপনারা ব্যবহার করেন ফিল্মোরা, তাহলে একটু ইন্টারফেসটা আপনাদের চেঞ্জ হবে। তো এখানে আসার পর এখানে আপনারা এই যে স্ক্রিন রেকর্ডের অপশন দেখতে পাবেন, এটা ক্লিক করলে আপনারা স্ক্রিন রেকর্ডিং এর যে অপশনগুলো বা মেনুটা সেটা দেখতে পাবেন। অথবা আপনারা যদি পুরাতন ভার্সন ব্যবহার করেন তাহলে আপনারা সিম্পলি হলো গিয়া ফিল্মোরা যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট রয়েছে এটাতে ক্লিক করলে আপনাদের ফিল্মোরা যে এডিটরটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে যদি চান তাহলে আপনারা এই যে বাটনটি রয়েছে রেকর্ড, এটাতে ক্লিক করলেও আপনারা হলো গিয়া স্ক্রিন রেকর্ডিং এর অপশনগুলো পেয়ে যাবেন। এখানে হলো গিয়ে টোটাল তিনটি অপশন রয়েছে, একটা হলো গিয়ে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, একটা রেকর্ড পিসি স্ক্রিন আর একটা রেকর্ড ভয়েস ওভার। তো এই তিনটা জিনিসই আমরা এক এক করে দেখব। এবং এখানে হলো গিয়ে আরো একটি অপশন রয়েছে, সেটার জন্য আপনারা যদি ফাইলে যান, ফাইলে গিয়ে এই যে এখানে রেকর্ড মিডিয়াতে যান, তাহলেও আপনারা হলো গিয়ে এই সেম তিনটি অপশন পেয়ে যাবেন, মানে স্ক্রিন রেকর্ড, ওয়েবক্যাম রেকর্ড এবং ভয়েস ওভার রেকর্ডের জন্য। তো রেকর্ড ফ্রম ওয়েবক্যাম এটা যদি সর্বপ্রথম দেন তাহলে আপনাদের যদি কম্পিউটারে কোনো ওয়েবক্যাম আর কি অ্যাড করা থাকে বা লাগানো থাকে তাহলে ওই ওয়েবক্যামের যে ভিডিও ফুটেজ রয়েছে তাহলে আপনারা ওইটা ডিরেক্ট ফিল্মোরা দিয়ে রেকর্ড করতে পারবেন। দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হলো রেকর্ড পিসি স্ক্রিন, তো এটার মাধ্যমে আপনারা আপনাদের যে কম্পিউটার স্ক্রিন রয়েছে সেটা রেকর্ড করতে পারবেন। এবং থার্ডে যেটা রয়েছে রেকর্ড ভয়েস ওভার, এটার মাধ্যমে আপনারা যদি কোনো প্রকার অডিও রেকর্ড করতে চান তাহলে সেটা করতে পারবেন, মানে আপনার হলো কোনো অডিও প্রয়োজন, ভয়েস ওভার প্রয়োজন, তাহলে আপনারা এটা দিয়ে রেকর্ড করতে পারবেন। তো এখানে হলো ভয়েস ওভার অ্যান্ড ওয়েবক্যাম রেকর্ড, এটাতে দেখার মতো কিছুই নেই, জাস্ট আপনারা ক্লিক করলে আপনারা আপনাদের ক্যামেরা অথবা মাইক্রোফোন সিলেক্ট করে আপনারা রেকর্ডিং করতে পারবেন। মেন যেটা সেটা হলো রেকর্ড পিসি স্ক্রিন। তো এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের ফিল্মোরাটি আর কি মিনিমাইজ হয়ে যাবে এবং আপনাদের রেকর্ডিং এর যে প্যানেলটি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। তো এরপরও যদি আপনারা চান তাহলে আপনারা ফিল্মোরা ওপেন করে ফিল্মোরাতে কাজ করতে পারেন, কিন্তু আমরা মূলত এখন কাজ দেখব এই রেকর্ডিং প্যানেলে। তো এখানে সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো আপনারা কোন রেজলিউশনে রেকর্ড করতে চান। অবভিয়াসলি আমাদের যেহেতু মনিটরটি 1080p বা ফুল এইচডি, তো আমরা 1920 বাই 1080p ফুল এইচডি রেজলিউশন নিয়ে নিব। এরপর এখানে হলো একটি অপশন রয়েছে ফুল স্ক্রিনের, মানে আমরা ফুল স্ক্রিনে কি রেকর্ড করতে চাচ্ছি নাকি না। তো আমরা যেহেতু ফুল স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি, আপনার সাইডে দেখতে পাচ্ছেন চারদিকে একবার পুরো ফুল স্ক্রিন কিন্তু বর্ডারের মাধ্যমে হলো মার্ক করে দিয়েছে যে এতটুকু স্ক্রিন, সম্পূর্ণ স্ক্রিনটা আর কি রেকর্ড হবে। তো আপনারা যদি চান যে কোনো একটি নির্দিষ্ট জায়গা বাদ রেখে রেকর্ডিং করতে, তাহলে আপনারা এই যে সাইডের যে বর্ডারটি রয়েছে এটাকে আপনার চাইলে ড্র্যাগ করে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে কতটুকু আপনারা রেকর্ড করতে চান। অথবা এখানে হলো ফুল স্ক্রিনে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানেও হলো আপনারা টার্গেট উইন্ডো অথবা কাস্টম সেট করতে পারেন। সাপোজ আপনারা যদি টার্গেট উইন্ডো সিলেক্ট করেন তাহলে সাপোজ আপনাদের ক্রোমের মধ্যে হলো আপনারা রেকর্ডিংটি করতে যাচ্ছেন, মানে ক্রোম ব্রাউজারে যা যা দেখা যায় ওইটা। তো ওইটার জন্য আপনার টার্গেট উইন্ডো সিলেক্ট করে আপনার যদি ক্রোম যদি ওপেন থাকে তাহলে ক্রোমের যে উইন্ডো রয়েছে সেটা সিলেক্ট করে দিলেন। এই স্ক্রিন রেকর্ড শুধুমাত্র ক্রোমের যে ট্যাবগুলো রয়েছে বা ক্রোমের ভিতর যা যা দেখা যাচ্ছে ওইটাই রেকর্ড করবে, এর বাহিরের কোনো কিছু রেকর্ড করবে না। এবং যদি আপনার কাস্টমে সিলেক্ট করেন তাহলে কাস্টমে দিলে এই ইয়াটা দেখতে পাবেন, বর্ডারটা একটু ছোট হয়ে যাবে এবং এটাকে আবার আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, মানে আপনারা যতটুকু আর কি রেকর্ড করতে চান। এখন আপনারা যদি চান বাম দিক থেকে একটু বাদ দিতে পারেন, উপর দিক থেকে একটু বাদ দিতে পারেন, ডান পাশ দিয়ে একটু বাদ দিতে পারেন। নর্মালি আপনারা অনেক সময় হয়তো বা দেখেছেন যে কিছু কিছু রেকর্ডিং এ দেখেন যে ফুল স্ক্রিন থাকে কিন্তু নিচনের এই যে প্যানেলটা যে থাকে টাস্ক ম্যানেজারটা, এটা কিন্তু শো করে না। তো এটা মূলত আপনারা যদি করতে চান জাস্ট হলো নিচন থেকে এটাকে ড্র্যাগ করে এতটুকু কেটে দিলেই আপনাদের এখন যে স্ক্রিন রেকর্ড হবে সেটা হলো একমাত্র ডেস্কটপটাই হবে। এই নিচনের যে টাস্ক ম্যানেজারটা রয়েছে সেটা কিন্তু রেকর্ড হবে না। তো এটাকে আমরা আবার নর্মাল করে দিই। দেন এখানে হলো সেকেন্ডে যেটা রয়েছে সেটা হলো আউটপুট বা স্পিকার। তো এখানে মূলত আপনারা হলো যখন হলো
কম্পিউটারে সাপোজ আপনারা যদি স্ক্রিন রেকর্ড করেন, হয়তো বা এমন হতে পারে কোনো একটি ভিডিও রেকর্ড করছেন, তখন যে সাউন্ডটা আসবে ওই সাউন্ডটা কোনটা থেকে রেকর্ড করবে, যদি আপনাদের একটার উপরে মানে একের অধিক আউটপুট থাকে, যেমন আপনারা হলো গিয়া জুমে একটি কল হলো গিয়া অ্যাটেন্ড করেছেন, ওইটা আপনারা রেকর্ড করতে চাচ্ছেন, তো তখন আপনারা যদি এই অপশনটি অফ করে রাখেন, এটাতে জাস্ট ক্লিক করলে অফ হয়ে যাবে। তো এটা যদি অফ করে রাখেন তাহলে আপনারা যখন কথা বলবেন আপনার যে কথাগুলো সেগুলো তো মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড হবে, কিন্তু অন্যান্য লোকরা যেগুলো কথা বলবে মানে অন্যান্য পার্সন গুলো, সেই কথাগুলো কিন্তু আপনার স্পিকার দিয়ে আউটপুট হবে। তো ওইটা যদি আপনার স্পিকারটা রাইট সিলেক্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওই কথাগুলো রেকর্ড হবে না। তো এখানে মূলত আমার কম্পিউটারের মধ্যে আপাতত দুইটি স্পিকার রয়েছে, একটা হলো আমার মনিটরে বিল্ট ইন এবং আরেকটা হলো আমার হেডফোনের। তো আমি যদি হেডফোন সিলেক্ট করে দিই, হেডফোন দিয়ে আমি যা শুনবো তাই রেকর্ড হবে, মানে ইউটিউবের ভিডিও হোক অথবা যে কারো কথাই হোক না কেন, ওইটাও আমাদের স্ক্রিন রেকর্ডের সাথে রেকর্ড হবে। অ্যান্ড সেকেন্ড যেটা রয়েছে সেটা হলো মাইক্রোফোন। এখানে আমরা ক্লিক করলে আমরা হলো মাইক্রোফোন সিলেক্ট করতে পারবো, যে আমরা যখন স্ক্রিন রেকর্ড করব তখন কোন মাইক্রোফোনের ভয়েসটি আমরা স্ক্রিন রেকর্ডের সাথে রেকর্ড করতে যাচ্ছি। তো এখানে আমার দুইটি মাইক্রোফোন রয়েছে, একটি হলো রিয়েলটেক মানে বয়া, যেটা হলো আমার কম্পিউটারে কানেক্ট করা রয়েছে, আরেকটি হলো আমার হেডফোনের সাথে একটি বিল্ট ইন যে মাইক্রোফোন রয়েছে সেটা। তো আমি এখান থেকে চুজ করে স্ক্রিন রেকর্ড দিলে ওই মাইক্রোফোনের যে ভয়েস ওভারটা যাবে সেটাই রেকর্ড করা হবে। এরপর হলো এখানে হলো একটি বড় লাল বাটন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমাদের যে মনিটর, যে মনিটরটি আর কি রেকর্ড করছে ওই মনিটরের মডেল দেওয়া রয়েছে। এখন সাপোজ আপনাদের এমনও হতে পারে যে মাল্টিপল মনিটর থাকতে পারে, দুইটা অথবা তিনটা, তখন আপনাদের এখানে দেখতে হবে যে আপনার যেই মনিটরের স্ক্রিনটা রেকর্ড করতে যাচ্ছেন ওই মনিটরের মডেলটা এখানে সিলেক্ট করা আছে কিনা। তো এখানে হলো আমার যেহেতু একটি স্ক্রিন, তো অনলি ওয়ান ডিভাইস হ্যাজ এ স্ক্রিন শো করছে। যদি আপনাদের একের অধিক স্ক্রিন থাকে তাহলে এখান থেকে আপনারা ওই জিনিসটাও সেট করে নিতে পারবেন যে আপনার কোন মনিটরের স্ক্রিনটি আপনারা রেকর্ড করতে চাচ্ছেন। এবং এই যে বড় বাটনটি রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। এবং এখানে আপনারা নিচনে যদি আসেন তাহলে নিচনে সেটিং দেখতে পাবেন, এবং এখানে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে, তো এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই ড্রপ ডাউন মেনুটি ওপেন হয়ে যাবে, এবং এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো সেভ টু, মানে আপনারা যদি স্ক্রিন রেকর্ড করেন সেই রেকর্ডিংটি কোথায় সেভ করতে যাচ্ছেন, তো ওই লোকেশনটি আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। জাস্ট ক্লিক করে আপনারা হলো কোথায় সেভ করবেন ওই ফোল্ডারটি সিলেক্ট করে দিলেই ওই লোকেশনে আপনাদের সকল রেকর্ডিং সেভ হবে। এরপর ফ্রেম রেট, মানে কত ফ্রেম রেটে আপনারা রেকর্ডিং করতে যাচ্ছেন, তো এখানে আপনারা 12 এফপিএস থেকে শুরু করে একবারে 60 এফপিএস পর্যন্ত স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এরপর একটা অপশন রয়েছে কোয়ালিটি, যে আপনারা হলো স্ক্রিন রেকর্ড যে করবেন সেটা কি টাইপের কোয়ালিটি করতে যাচ্ছেন, মানে কি কোয়ালিটিতে করতে পারছেন, গুড, বেটার নাকি বেস্ট। তো যদি সবচেয়ে ভালো চান তাহলে আপনারা বেস্ট দিবেন, যদি মিডিয়াম চান তাহলে বেটার, এবং যদি নর্মাল চান তাহলে গুড। আপনাদের বলে রাখি যে আপনাদের যে এফপিএস বা ফ্রেম রেট রয়েছে এটা এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের যে কি বলে স্ক্রিন রেকর্ডিং এর সাইজটা বা ভিডিওর সাইজটা সেটা হবে। আপনাদের এফপিএস যত বেশি হবে, কোয়ালিটি যত ভালো আপনারা সেট করবেন, ততই আপনাদের ফাইলের সাইজ বড় হবে। এরপর এখানে একটি কাউন্টডাউন অপশন রয়েছে, তো এটা মূলত আপনারা যখন রেকর্ডিং স্টার্ট করবেন, একটু পর আমরা যখন রেকর্ডিং স্টার্ট করব তখনই দেখতে পাবেন যে তখন একটি কাউন্টডাউন স্টার্ট হবে রেকর্ডিং স্টার্ট হওয়ার আগে। তো এখানে আমার মূলত 3 সেকেন্ড দেওয়া রয়েছে, তো আপনারা যদি চান তাহলে আরো বেশি দিয়ে দিতে পারেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, যত সেকেন্ড আপনাদের প্রয়োজন। এরপর আরো একটি অপশন রয়েছে সেটা হলো রেকর্ড টাইমার। তো এখানে হলো একটি স্টপ রেকর্ডিং আফটার নামের অপশন রয়েছে, তো এটাতে যদি আপনারা টিক মার্ক করে দেন তাহলে এখানে আপনারা ঘন্টা, মিনিট এবং সেকেন্ড সেট করে দিতে পারবেন যে এত ঘন্টা বা এত মিনিট পর আপনাদের যে রেকর্ডিংটি রয়েছে সেটা যেন অটোমেটিক অফ হয়ে যায়। তো সাপোজ এমন হতে পারে আপনার একটি ভিডিও চলছে আপনার স্ক্রিনে, সেটাকে আপনি রেকর্ড করতে যাচ্ছেন, তো ওই সময় আপনারা হলো আপনাদের বসে থাকতে হবে না, আপনারা যদি টাইম সেট করে দেন ওই টাইম অনুযায়ী রেকর্ড হয়ে দেন অটোমেটিকলি যে রেকর্ডারটি রয়েছে সেটা অফ হয়ে যাবে। এটা মূলত অনেক সময় অনেক কাজের আসে, কেননা অনেক সময় এমনও হয় যে রেকর্ডিং করতে করতে রেকর্ডিং শেষ হয়ে গিয়েছে, আমাদের দেখানো শেষ বা টিউটোরিয়াল বানানো শেষ, কিন্তু রেকর্ডিং অফ করার কথা মনেই নেই। তো তখন দেখা যায় যে অনেকক্ষণের রেকর্ডিং হয়ে যায়, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এরকম অনেকেরই হয়েছে। তো এই কারণে মূলত এই অপশনটি দেওয়া হয়েছে, তো যদি আপনারা চান এটাও ব্যবহার করতে পারেন। এরপর যেটা রয়েছে সেটা হলো মাউস ক্লিক ইন রেকর্ডিং। তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমার আগের যে ভিডিওগুলো এটা মূলত আমি ওভিএস দিয়ে রেকর্ড করছি। তো আগের যে ভিডিওগুলো আমি ফিল্মোরা দিয়ে রেকর্ড করেছি ওই ভিডিওগুলোতে যখনই আমি ক্লিক করতাম একটি হলো কি বলে ছোট্ট একটি ইয়েলো মার্ক শো করতো এবং একটি সাউন্ড আসতো ক্লিকের। তো ওই জিনিসটাই মূলত এটা। এখানে যদি আপনারা হলো মানে শো করতে চান যে কোথায় কোথায় আপনি ক্লিক করছেন ওই কালারটা আপনারা এখান থেকে চুজ করে দিতে পারেন, এবং তার পাশাপাশি আপনারা যখন ক্লিক করবেন তখন একটি ক্লিকের সাউন্ডও অ্যাড হয়ে যাবে।
তো এখানে মূলত আমার ইয়েলো কালার সেট করা রয়েছে, আপনারা যদি চান গ্রিন, রেড অথবা ব্লু বা পার্পল এটাও সেট করতে পারেন। এরপরে যে মাউস ক্লিকের যে সাউন্ডের অপশনটা রয়েছে এটা অন করে দিলে আপনাদের মাউস ক্লিকের সাউন্ডটা আর কি রেকর্ডিংয়ে ক্যাপচার হবে। যদি এটা অফ করে দেন তাহলে এই সাউন্ডটা আর ক্যাপচার হবে না। এরপর এখানে দুইটি হলো গিয়ে আপনাদের শর্টকাট মেনু বা হটকি দেওয়া রয়েছে, যেটা হলো গিয়ে সর্বপ্রথম F10 এবং সেকেন্ডটা F9। তো আপনারা যদি F10 প্রেস করেন তাহলে আপনারা যখন রেকর্ডিং স্টার্ট করে দিবেন তখন হলো গিয়ে আপনাদের রেকর্ডিংটা পজ হয়ে যাবে। আবার যদি F10 প্রেস করেন তাহলে আবার আপনাদের রেকর্ডিংটি রিজুম হয়ে যাবে। এবং F9 এর মাধ্যমে আপনাদের যদি এই প্যানেলটি ওপেন করা থাকে তাহলে আপনারা আপনাদের রেকর্ডিং স্টার্ট করতে পারবেন এবং রেকর্ডিং করা শেষ হয়ে গেলে আবার F9 প্রেস করলে আপনাদের রেকর্ডিং স্টপ হয়ে যাবে। তো এরপরে এখানে আরো একটা অপশন রয়েছে, সেটা হলো গিয়ে রেকর্ড দ্য ক্যামেরা স্ট্রিম। তো আপনারা যদি সাপোজ এখান থেকে কোনো স্ট্রিম বা কোনো রেকর্ডিং করতে চান আপনাদের যে ওয়েবক্যাম রয়েছে সেটা সহকারে, তাহলে আপনারা এটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যদি কোনো ওয়েবক্যাম থাকে সেটা সিলেক্ট করে দিয়ে সেটা সহকারে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো এই ছিল মূলত হলো গিয়ে রেকর্ডিং এর A to Z সকল সেটিং। এরপর আপনারা যদি জাস্ট রেকর্ড করতে চান জাস্ট হলো গিয়ে এই বাটনটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের যে 3 সেকেন্ডের কাউন্টডাউন সেট করা রয়েছে সেটা স্টার্ট হয়ে যাবে। তো এটাতে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কাউন্টডাউন স্টার্ট হয়ে গিয়েছে এবং এখানে শো করে দিয়েছে যে প্রেস F9 টু স্টপ দ্য রেকর্ডিং। তো এখন আমাদের হলো গিয়ে মূলত স্ক্রিন রেকর্ড হচ্ছে এবং এখন আমরা যা যা করব সবকিছুই আমাদের ফিল্মোরাতে স্ক্রিন রেকর্ডার হিসেবে রেকর্ড হয়ে যাবে। যখন আপনাদের রেকর্ডিং শেষ হয়ে যাবে আপনারা F9 দিয়ে কিন্তু রেকর্ডিং স্টপ করতে পারবেন। এছাড়া আপনারা যদি চান তাহলে এখানে যে অ্যারো কি রয়েছে সেটাতে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাবেন একটি রেড ডট নামের, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কুইট রেকর্ডার অথবা ওপেন রেকর্ডার দিতে পারবেন। কুইট রেকর্ডার দিলে আপনাদের রেকর্ডিং স্টপ হয়ে যাবে এবং যদি ওপেন রেকর্ডার দেন তাহলে রেকর্ডিং যে মেনুটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যদি চান রিজিউম করতে পারেন, মানে পজ করতে পারেন অথবা রিজিউম করতে পারেন এবং যদি চান আপনাদের রেকর্ডিংটি স্টপও করতে পারেন। তো এখানে আমরা এখন স্টপ করে দিব। স্টপ করে দিলে দেখতে পাবেন আপনারা যে রেকর্ডিংটি করেছেন সেটা আপনাদের ফিল্মোরাতে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে জাস্ট আপনারা ড্র্যাগ করে আপনাদের কি বলে টাইমলাইনে এনে আপনারা যদি চান ভিডিও রেকর্ডিং স্টার্ট করে দিতে পারেন। তো এই ছিল মূলত ফিল্মোরা দিয়ে স্ক্রিন রেকর্ডিং এর সকল সেটিং। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পিস।